দেশকাল নিউজে সবাইকে জানাচ্ছি স্বাগতম। এই মুহূর্তে দেখতে পাচ্ছি আমরা কিন্তু খামার বাড়িতে অবস্থান করছি এবং ডিপ্লোমার ইনস্টিটিউটে যারা শিক্ষার্থী রয়েছে, কৃষি শিক্ষার্থী, তারা কিন্তু খামার বাড়ির ভিতরে কিন্তু অবস্থান করছেন। ঠিক অপর পাশে কিছুক্ষণ আগেই কিন্তু যে শেরে বাংলা কৃষি বিদ্যালয়ের শিক্ষার্থী যারা রয়েছেন তারা কিন্তু তাদের একটি মিছিল নিয়ে এখান থেকে যাচ্ছিলেন। কিন্তু একই পর্যায়ে কিন্তু যারা ডিপ্লোমার কৃষি শিক্ষার্থীরা রয়েছেন তারা কিন্তু তাদেরকে ভুয়া ভুয়া স্লোগান দিয়েছিলেন। একের পর্যায়ে কিন্তু এখানে একটু টান টান যে উত্তেজনা, সেই উত্তেজনা কিন্তু সৃষ্টি হয় এবং আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে এবং সেনাবাহিনীর পক্ষ থেকে তাদেরকে কিন্তু সরিয়ে দিচ্ছেন এবং তাদেরকে শান্তশিষ্টভাবে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না করে যাতে এই স্থান ত্যাগ করে সেই দিকে আহ্বান করছেন। এবং এই মুহূর্তে কিন্তু কৃষি বিশ্ববিদ্যালয়ে যারা শিক্ষার্থীরা রয়েছেন তারা কিন্তু এই স্থানটি ত্যাগ করছেন এবং কিছুক্ষণ আগে কিন্তু এখানে পাল্টাপাল্টি যে স্লোগান, ভুয়া ভুয়া স্লোগান, সেই স্লোগান কিন্তু এখানে একে অপরকে দেওয়া শুরু করে, যার ফলে কিন্তু একটি উত্তেজনা সৃষ্টি হয় এবং তাৎক্ষণিক কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর পুলিশ সদস্যরা এবং যারা সেনা সদস্যরা রয়েছেন তারা কিন্তু এখানে পরিবেশ শান্ত পরিবেশ সেটি কিন্তু সৃষ্টি করেন এবং যার ফলে কিন্তু বড় ধরনের কোনো সংখ্যা কিছু ঘটে নেই। যার ফলে কিন্তু যারা শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যারা রয়েছেন তারা কিন্তু তাদের বিক্ষোভ মিছিলটি নিয়ে কিন্তু এই মুহূর্তে তারা কিন্তু এই স্থানটি ত্যাগ করছেন। অপর পাশেই কিন্তু ডিপ্লোমা যারা কৃষি শিক্ষার্থীরা রয়েছেন তারা কিন্তু তাদের যেই আন্দোলন সেটি কিন্তু চালিয়ে যাচ্ছেন। সেখানে তারা শুধুমাত্র এই কাজটুকু করে তারা মানে মব সৃষ্টি করে দখল করার চেষ্টা করছে। না, তাদের কনফ্লিক্ট সবগুলো না। আমাদের যেরকম ওদের 2 নাম্বার দাবি, ওরা চায় কি নবম গ্রেডে প্রমোশন। নবম গ্রেডে প্রমোশনের জন্য বিএসসি লাগে। ওরা বিএসসি না করে কেন নবম গ্রেডে প্রমোশন নিবে? ওদের একটা প্রতিষ্ঠান করুক, সেখান থেকে তারা বিএসসি করে নবম গ্রেড করুক, আমাদের সমস্যা নাই। কিন্তু তারা বিএসসি না করে একটা এইচএসসি লেভেল ডিপ্লোমা পাস নিয়ে কেন তারা নবম গ্রেডে প্রমোশন নিবে? বিষয় তারা একটা দাবি করছে যে তারা উচ্চশিক্ষা পাবলিক বিশ্ববিদ্যালয়, যে উচ্চশিক্ষায় তারা পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে চায়। তো পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার সবার অধিকার আছে। তারা এইচএসসি তারা করুক, ভর্তি পরীক্ষা দেখ, ভর্তি পরীক্ষার মাধ্যমে যদি তারা আসতে পারে আমরা তাদেরকে ওয়েলকাম জানাবো, তাতে আমাদের কোনো আপত্তি থাকবে না। প্রচলিত ভর্তি পরীক্ষা। জি, তারা বলছে যে তাদের কোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ নাই, শুধুমাত্র বুয়েট ছাড়া বা অন্যান্য। না, এখানে বুয়েট আমাদের কৃষি বিশ্ববিদ্যালয়, তারা একটা আলাদা বিশ্ববিদ্যালয় করতে চায়, যে ডুয়েটের মতো। ডুয়েটে যেরকম ইঞ্জিনিয়ারিংয়ে সেরকম ব্যবস্থা আছে, কিন্তু আমাদের এরকম করা হয় নাই। তারা এরকম করতে চাচ্ছে, সেটা করলেও আমরা ওয়েলকাম জানাই, তাতে আমাদের কোনো আপত্তি নাই। এবং আপনাদের আগমনে তাদের সাথে সংঘর্ষের সৃষ্টি করতে পারে কিনা, কি মনে করেন? না, আমরা আসলে আমরা কৃষিবিদরা কখনো অনাকাঙ্ক্ষিত কোনো জিনিস চাই না। আমরা চাই না তাদের সাথে কারোর সাথে মারামারি বা কোনো কিছু এরকম কনফ্লিক্ট হওয়ার ইচ্ছা আমাদের একবারেই নাই। আমরা এই ধরনের কিছু আমরা একবারেই চাই না। আপনাদের আগমন তাদের সাথে এখন তো যা পরিস্থিতি, জি, তো আপনারা সড়কে রয়েছেন, তারাও সড়কে আসতে চায়, সেদিক থেকে আসলে আমরা যেটা ধারণা করছি সেদিক থেকে দুই পক্ষের মধ্যে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে পারে। আমরা সিনিয়র কৃষিবিদদের সাথে কথা বলছি, আমরা আশা করছি যে এরকম কোনো সমস্যা হবে না, আমরা আশা করছি। আমাদের এখানে আসার মূলত কারণ আমরা স্মারকলিপি দিব। এখন আমাদের ভিতরে ঢুকতে দিচ্ছে না, আমরা কি করব? আমাদের তো তালা ভাঙিয়ে ঢুকতে হবে, নাহলে তো উপায় নাই। তাহলে আপনারা বলেন আমাদের একটা উপায় দেন, আমরা ভিতরে ঢুকবো স্মারকলিপি দেওয়ার। এর জন্যই সংঘর্ষটা হতে পারে, তাছাড়া আর কোনো কারণ আপনারা দেখছিলেন যারা শেরে বাংলা বিশ্ববিদ্যালয় কৃষি বিশ্ববিদ্যালয়ে যারা শিক্ষার্থীরা রয়েছেন তাদের কিন্তু আজকে খামার বাড়ির যে ঊর্ধ্বতন কর্মকর্তা রয়েছেন তাদের কাছে কিন্তু একটি স্মারকলিপি দেওয়ার কথা ছিল। সেই প্রেক্ষিতে তারা কিন্তু একটি বড় মিছিল নিয়ে এখানে উপস্থিত হন এবং এক পর্যায়ে কিন্তু যারা ভিতরে ডিপ্লোমার শিক্ষার্থীরা রয়েছেন, কৃষি ডিপ্লোমার ইনস্টিটিউটের শিক্ষার্থীরা, তাদের সাথে কিন্তু একটি যে টান উত্তেজনা, সেই উত্তেজনাও কিন্তু সৃষ্টি এবং একে অপরকে কিন্তু ভুয়া ভুয়া স্লোগান দিয়ে তাদের যে শক্তি জানান সেটি কিন্তু জানানোর চেষ্টা করে। এবং একই পাশে কিন্তু দেখতে পাচ্ছেন সেনাবাহিনী, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু এখানে প্রস্তুত যাতে কোনো প্রকার বিশৃঙ্খলা সৃষ্টি না হয় এবং তার সাথে সাথে কিন্তু শিক্ষার্থীরা যারা রয়েছেন ডিপ্লোমা তারা কিন্তু ভিতরে অবস্থান করছেন। অপর পাশেই কিন্তু শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে যারা শিক্ষার্থীরা রয়েছেন তারাও কিন্তু অবস্থান করছেন। আমরা একটু কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর সাথে কথা বলার চেষ্টা করব। আপনি একটা মন্ত্রণালয়ের প্রধান ফটকে যদি তালা দিয়ে দেন, এটা একটা মব সৃষ্টি। এটা কখনো শান্তিপূর্ণ প্রোগ্রাম হতে পারে না, এটা কখনোই হতে পারে না। আমরা সেটা বন্ধ করতে আসছি। আমাদের 5টা দাবি হচ্ছে, প্রচলিত ভর্তি পরীক্ষার নিয়ম ছাড়া কোনোভাবে পাবলিক কৃষি বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নের সুযোগ রাখা যাবে না। আমরা তাদেরকে এখানে আসার সুযোগ দিব, কিন্তু তারা প্রচলিত আমাদের যে ভর্তি পরীক্ষা আছে, ভর্তি পরীক্ষা উত্তীর্ণ হয়ে তারপরে আসবে। দ্বিতীয় দাবি হচ্ছে, নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ হওয়া ব্যতীত নবম গ্রেডে পদোন্নতির কোনো সুযোগ রাখা যাবে না এবং দশম গ্রেডের পোস্টসমূহ গ্যাজেটের আওতার বাইরে রাখা ব্লক পোস্ট হিসেবে থাকবে। ব্লক পোস্ট। আচ্ছা, তারা এইচএসসি সমমান ডিগ্রি নিয়ে তারা 10ম গ্রেডে
2013 সালে তারা কি করেছে, এরকম একটা মব সৃষ্টি করে আমাদের এই কৃষি মন্ত্রণালয়কে আটক করে তারা 13তম গ্রেড থেকে তারা 10ম গ্রেডে ইয়ে নিয়ে নিয়েছে। এটা নেওয়ার পরপরই তারা সেই সাহস নিয়ে এখন আবার 10ম গ্রেড থেকে 9ম গ্রেডে যাওয়ার চিন্তা করতেছে, যেখানে আমরা 9ম গ্রেডের জন্য বিশ্ববিদ্যালয়ে বিএসসি শেষ করে এবং আমরা বিসিএস এর মতো জায়গায় বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের বিসিএস দেওয়ার মাধ্যমে আমরা হচ্ছে উত্তীর্ণ হয়ে তারপর আমরা 9ম গ্রেডে এগ্রিকালচার এক্সটেনশন অফিসার হিসেবে জয়েন করি। কিন্তু আপনারা দেখছেন যে যারা শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রয়েছেন তারা কিন্তু আজকে তাদের একটি যে স্মারকলিপি প্রদান করার কথা ছিল, সেই স্মারকলিপি প্রদানকে কেন্দ্র করে তারা কিন্তু একটি যে শিক্ষার্থীরা তারা কিন্তু একটি বিক্ষোভ মিছিল নিয়ে কিন্তু এখানে উপস্থিত হয় এবং পরপরই কিন্তু যারা কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীরা রয়েছেন তাদের সাথে কিন্তু ভুয়া ভুয়া স্লোগানে এখানে এখন টান টান যেই উত্তেজনার সেরে কিন্তু বিরাজ, কিন্তু একটি পাশে যারা শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, অন্য পাশে কিন্তু এই খামার বাড়ির ভিতরে মূল ফটকের ভিতরে যেই কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীরা তারা কিন্তু অবস্থান করছেন। ঠিক অপর পাশে সেই সব বিশৃঙ্খলা যাতে কোনো প্রকার না হয় এবং সড়কে যাতে দুই পক্ষের মধ্যে কোনো সংঘর্ষ না হয় সেই জন্য কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী, যে পুলিশ সদস্যরা এবং সেনা সদস্যরা তারা কিন্তু প্রস্তুত রয়েছেন এবং সব ধরনের সকাল থেকেই আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু প্রস্তুত, যাতে কোনো প্রকার এই আন্দোলনকে ঘিরে বা অবরোধকে ঘিরে যাতে কোনো রকম সহিংসতা সৃষ্টি না হয় সেটি কিন্তু তারা নজর রাখছেন এবং দুই পক্ষকেই শান্ত থাকার কিন্তু আহ্বান জানাচ্ছেন। এতক্ষণ পরিবেশ কিন্তু শান্ত থাকলেও কিছুক্ষণ আগেই কিন্তু শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষার্থীরা তারা কিন্তু একটি বিক্ষোভ মিছিল নিয়ে এখানে আসেন, যার ফলে কিন্তু ভিতর থেকে ভুয়া ভুয়া স্লোগান এবং বাহির থেকেও কৃষি বিশ্ববিদ্যালয়ের যারা শিক্ষার্থীরা তারা কিন্তু ভুয়া ভুয়া স্লোগান দেয়, যার ফলে একটি পরিস্থিতি সেটি কিন্তু একটু ঘোরাটা হওয়ার চেষ্টা করলে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য এবং সেনা সদস্যরা কিন্তু সেটি স্বাভাবিক করে কিন্তু এবং যারা শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রয়েছেন তাদেরকে কিন্তু একটি সড়কের একটি পাশে কিন্তু সরিয়ে দেয় এবং যার ফলে এখন পর্যন্ত পরিবেশ কিন্তু কিছুটা পরিবেশ ঠান্ডা এবং অপর পাশে কিন্তু এখনও পরিবেশ যেই এতক্ষণ যে শান্তশিষ্ট পরিবেশ ছিল সেটি কিন্তু এখনও বিরাজমান রয়েছে। যারা এতক্ষণ আমাদের সাথে যুক্ত ছিলেন সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। পরবর্তী নতুন কোনো খবর নিয়ে কিন্তু আমরা আবার যুক্ত হব, ততক্ষণ দেশকাল নিউজের সাথে থাকুন।